জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় হতবাক জুলাই বিপ্লবীরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা মামলায় ইরেশ জাকেরের নাম আসায় বিব্রত খোদ উপদেষ্টারাও। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। পাশাপাশি মামলার তদন্ত শুরুর আগেই গ্রুপ এম এর প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজ্ঞাপনের বকেয়া বিল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলো বড় রকমের আর্থিক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন নারায়ণগঞ্জের শিশু রিয়ামণি বাসার ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হয়, তখন যে কজন শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন তার মধ্যে ইরেশ জাকের অন্যতম। সে সময় ইরেশ জাকের তার 5 বছর বয়সী কন্যা মেহাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তিনি বিপ্লবীদের পাশেই ছিলেন। জুলাই বিপ্লবের 8 মাস পর পারভেজ হত্যা মামলার তালিকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে উঠে এসেছে ইরেশ জাকেরের নাম, যা দেখে রীতিমতো হতবাক খোদ জুলাই বিপ্লবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শোবিজ তারকা আজমেরি হক বাঁধন, আরজে কিবরিয়া, পরিচালক শিহাব শাহীন, অভিনেতা টুটুল চৌধুরী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে। আমি অনুরোধ করছি, এ ঘটনায় বিব্রত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এ নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এই মামলা সরকার করেনি, এর যথাযথ তদন্ত করতে হবে। মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা হীন উদ্দেশ্যে মামলা করেছে তাদের খুঁজে বের করতে হবে। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন, তারা যেই হীন উদ্দেশ্যে। এছাড়া গতকাল এক সংবাদ সম্মেলনে নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এগিয়ে চলেছে তা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বৈষম্যহীন বাংলাদেশ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।